দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। এক ভাই প্রশ্ন করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষা করেছিলেন কার কথায়? কোন মুফাসসির বলেন শয়তানের কথায়, কোন মুফাসসির বলেন ফেরেশতাদের কথায়। সঠিক উত্তর কোনটি? বিভিন্ন তাফসিরে কিছু ইসরায়েলি রওয়ায়াত এসেছে। ইসরায়েলি রওয়ায়াতগুলো গ্রহণযোগ্য নয়। তারাই এই রওয়ায়াত করেছেন যে শয়তানের কথায়। এটা নির্ভরযোগ্য মত নয়। মূলত আল্লাহ তাআলা নবীগণের পরীক্ষা করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ করেছেন পৃথিবীর মানুষকে তাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখানোর জন্য যে ঈমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয়। এটা হচ্ছে আসল কথা। কথা বুঝতে পেরেছেন? তবে কোন কোন মুফাসসির বলেছেন যে ফেরেশতাগণ প্রশ্ন তুলেছিলেন আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর হযরত আইয়ুব আল্লাহর শুকরগুজার বান্দা থাকবেন কিনা, ধৈর্য ধরবেন কিনা। এই মতটিকে সমর্থন করা যায়। প্রস্রাবের স্থানে গিয়ে মেসওয়াক করা যাবে কিনা? না, এটা সুয়ে আদাব, চরম পর্যায়ের বেয়াদবি হবে। আপনি যখন প্রস্রাব করবেন তখন যদি মেসওয়াক করেন, এটা কি রকম একটা অশোভনীয় কাজ না? আদবের খেলাফ। কিসের খেলাফ? তবে আমি শুনেছি অনেকে পেশাবখানায় যে বিড়ি সিগারেট খায়, ওটা কাছাকাছি কাজ। পেশাব করা যায়, বিড়ি সিগারেট খাওয়া কাছাকাছি কাজ, ওইটা একটা বিষয়। কিন্তু মেসওয়াকের মতো ভালো একটি আমল পেশাবখানায় যে করাটা, এটা আদবের খেলাফ, অশোভনীয় একটি কাজ। এই কাজটি করবেন না। মৃত মোরগের ভিতর থেকে ডিম বের করে খাওয়া জায়েজ আছে কিনা? মোরগ কি ডিম দেয়? পাগল কোথাকার। প্রশ্ন করছি, মৃত মোরগের ভিতর থেকে ডিম বের করে খাওয়া জায়েজ আছে কিনা? মোরগ কি ডিম দেয় নাকি? এই মৃত মুরগি মরে গেলে ভিতর থেকে ডিম বের করে খেতে পারবেন, তাতে সমস্যা নেই। সবকিছু আল্লাহর হুকুমে হয় কিনা? যদি বলেন আল্লাহর হুকুমে হয়, তাহলে চোর কি চুরি করে আল্লাহর হুকুমে? না। এই প্রশ্নটা মুমিনের না, এটা সংশয়বাদীদের প্রশ্ন। কাদের প্রশ্ন? সংশয়বাদীদের প্রশ্ন। সকল ভালো কাজের নিসবত বা সম্পর্ক আল্লাহর দিকে করা যাবে, আর কোন একটি খারাপ কাজের দায় মহান আল্লাহর দিকে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন তো চোর চুরি করে কেন? আল্লাহ যদি তকদিরে লিখে নাই রাখতো সে চোর হবে, তো চোর হলো কেন? তকদির বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমি এক বুদ্ধিজীবীকে প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমরা যখন এসএসসি পড়েছি তখন আমাদের একটা অপশনাল সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স। তবে সেটাই ফেল করলে কেউ প্রমোশন থাকতো না, প্রমোশন দেওয়া হতো। এসএসসি তে আমাদের সময় কোনো গ্রেডিং সিস্টেম ছিল না। তখন ছিল স্ট্যান্ড, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড, তারপর ফেল। এখন তো জিপিএ 5টা কি যেন হয়েছে একটা, এটা আমি বুঝি না। তো যখন আমি পরীক্ষা দিব এসএসসি, তার 21 দিন আগ থেকে আমি অসুস্থ ছিলাম, অনেকগুলো রোগে আক্রান্ত। আপনার ভাইরাস ফ্লু, ভাইরাস ফিভার, বসন্ত আমার চোখেও হয়ে গেছিল। আমি কোনো বই ধরতে পারি নাই, বুঝতে পারছেন? আমার আব্বা হুজুর রহমতুল্লাহ তখন আমাকে বলেছেন, মনে করো তুমি ফেল করবে, এটা মনে করি পরীক্ষাটা দাও এসএসসি তে। আমিও বলতেছি তুমি ফেল করবা, আর তুমি মনে করে নাও কি ফেল। আমাকে তখন স্পেশালি পরীক্ষার হলে পরীক্ষা দিতে দেওয়া হলো, ল্যাব তোষক সব সহ। অনেকটা শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমি তখনও এসএসসি তে হায়ার ফার্স্ট ডিভিশন, প্রায় স্টারের কাছাকাছি রেজাল্ট পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা। কিন্তু পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগে আমাদেরকে যে স্যার গণিত পড়াতেন, তিনি শুনেছেন আমি অসুস্থ, বুঝেন নাই? পরীক্ষা চলাকালীন তিনি বলেছেন যে ও ফার্স্ট ডিভিশন পাবেই। এখন আপনারা বলুন তো, স্যার বলেছে ফার্স্ট ডিভিশন পাবো, সেজন্যই কি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি? কথা বলেন। নাকি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তিনি আমাকে পড়িয়েছেন বলে ধারণা করতে পারছেন যে সে তো ফার্স্ট ডিভিশন পাবে?
ঠিক না? ক্লাসে একজন শিক্ষক ছাত্রকে বলে তুই তো ডাব্বা মারবি, ফেল। ছাত্রটা ফেল করছে, দোষটা কি স্যারের? আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন। কে চুরি করবে ওটা তিনি জানেন, তকদিরে লিখে দিয়েছেন এটা চোর। অতএব এই চুরির অপরাধ মহান আল্লাহর দিকে যাবে না, ঠিক কিনা বলেন? সেই অপরাধ চোরের নিচে, চোরের। দ্বিতীয় কথা, কাজ দুই প্রকার, একটা উমুরে ইখতিয়ার আর একটা উমুরে গায়র ইখতিয়ার। কিছু কাজ আল্লাহ মানুষের ইচ্ছায় দিয়েছেন, কিছু মানুষের ইচ্ছায় দেন নাই। ভালো কাজ মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগটা মানুষ করে। কথা বলে না? এই যে চুরি করতে পারা, এটা একটা ক্ষমতা না? কথা বলে না? আরে মিয়া, চুরি বিদ্যা বলে বড় বিদ্যা, যদি চোর ধরা না খায়। আমার দেশের চোর ধরা খায় না। চায়না তালা তৈরি করে টপ মোস্ট সিকিউরড লক, এমন তালা চোর খুলতে পারবে না, কিন্তু চায়নার আবিষ্কৃত তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। ঠিক কিনা? এখন বলেন তো, যে মেধা, প্রজ্ঞা, কাজ, এই সব তো সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগ করলো চোর খারাপ কাজে। চাইনিজরা প্রয়োগ করলো আবিষ্কারে, আর বাংলাদেশের চোর প্রয়োগ করলো চুরির কাজে। এই জন্য দায়টা তার। আল্লাহ তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এই ইচ্ছা শক্তির অপপ্রয়োগ করার কারণে সবকিছু আল্লাহর হুকুমে হয়, তারপরও চুরির দায় চোরের, জেনার দায় জেনাকারীর, হত্যাকারীর দায় হত্যাকারীকে বর্তাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ইমামের যদি দাড়ি না থাকে, ইমামের পেছনে নামাজ হবে কিনা দেখতে হবে। ইমাম হিজরা কিনা, যদি হিজরা হয় তার পিছনে নামাজ হবে না। আর যদি দেখা যায় যে না, ওনার বয়স হয়েছে, দাড়ি বের হয় না, এটারে বাংলায় বলে মাখুন্ডা, আছে না কিছু, কিন্তু তিনি পুরুষ, তাহলে তার পিছনে নামাজ হবে। আর যদি দেখা যায় না, তার দাড়ি বের হয়েছে, তিনি দাড়ি চেষে ফেলে দিচ্ছেন, তাই তিনি বড় দরজার ফাসেক, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। হক্কানি আলেম কারা এবং তাদের পরিচয় কি? আরে ভাই, কোনটা গোলাপ ফুল আর কোনটা গেন্দা ফুল তা তো দেখলেই বোঝা যায়। এটা কি বুঝাই দিতে হবে? কথা বলেন। গোলাপ ফুল দেখলে বোঝা যায়, গেন্দা ফুল দেখলে বোঝা যায়, ঠিক কিনা? আবার পুকুরে কিছু জঙ্গলি ফুল হয়, তা তো দেখলে বোঝা যায়। তাকে পরিচয় করাই দিতে হবে? আপনি নিজে পরিচয় খুঁজে নেন, সব বুঝেন, ভালোটা আর খারাপটা বুঝেন না। বিয়ে করতে গেলে বউ দেখে চিনে নিয়ে আসে ভালোটা, মাছ কিনতে গেলে ভালো করে টিপে টাপে দেখে পচা না ভালো, ঘি কেনার সময় আঙ্গুলে নেয়, হাতে বসে নাকে লাগায় ঘি খাঁটি কিনা। শুধু কোনটা ঠিক কোনটা বেঠিক, কোন আলেম ঠিক কে ঠিক না, এটা দেখার সময় আপনারা কুম্ভকর্ণ হয়ে যান। ওয়াশরুমে গোসল ও ওযু করার সময় দোয়া করা যাবে কিনা? না, দোয়াটা অন্তরে পড়বেন, মুখে পড়বেন না, মাকরুহ হবে। আপনাদের কি পয়সার অভাব যে কাগজ পান না, পোস্টার হ্যান্ডবিল ছিঁড়ে ছিঁড়ে প্রশ্ন লিখেন? শায়েখের কাছে জানতে চাই, নাবালেগ থেকে মানুষ যখন সাবালক হয়, নির্ধারিত কি কোনো সময় আছে? আরে ভাই, প্রশ্নটা মজার করছে না। মানুষ যখন শুনছেন পৃথিবীতে কোন মানুষ যখন বালেগ হয়েছে, তার বাপ মা বলে দিছে তুমি কালকে বালেগ হয়েছ, সে নিজেই বুঝে সে কি বালেগ হয়েছে, ঠিক কিনা? এটার কোন বয়স, কিরকম বয়স? যখন সর্বোচ্চ বয়স ছেলেদের 15 বছর, 12 থেকে 15 যে কোনো সময় বালেগ হতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 15 যে কোনো সময় তারা বালেগ হতে, 9 থেকে 12 যে কোনো সময় তারা বালেগা হতে পারে। আর বালেগা হলো কিনা এটার জন্য ইনভেস্টিগেশনের দরকার নাই, বাপ মাকে বলতে হয় না, সে নিজে উপলব্ধি করতে পারে আমি হয়েছি।
বিকাশে টাকা লেনদেনের সময় যে টাকা খরচের জন্য দেই সে টাকা কি সুদের আওতায় পড়ে? না, আমি যতটুকু বুঝি সুদে পড়ে না, এটা সার্ভিস চার্জ। আপনার কি বলেন? আপনার টাকাটা পৌঁছে দিচ্ছে, সে একটা চার্জ নিচ্ছে, এটা সুদের আওতায় পড়ে না। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স সরকার 2% বোনাস হিসেবে দেয়, সেটি অনেকে সরকার উপহার হিসেবে নেয়, না এটা সুদ। কিন্তু প্রণোদনা যেটা, ওটা ভিন্ন জিনিস। কিন্তু বিদেশ থেকে যে রেমিটেন্স আসলো, সরকার ওই টাকাটা ব্যাংকে রাখলো, সরকার টাকাটা ইনভেস্ট করলো, আপনাকে 2% দিল, ওইটা সুদের আওতায় পড়বে। সে টাকাটা আপনি নেবেন, কিন্তু নিজে খরচ করবেন না, গরিব মিসকিনকে দিয়ে দিবেন সওয়াবের আশা ছাড়া। তেলাওয়াতের সময় কারো সাথে পড়া যাবে কিনা? হ্যাঁ, কোন ব্যক্তি তেলাওয়াত করছে, আপনি পাশে তেলাওয়াত করবেন, তাতে সমস্যা নেই। এটা তো একটা সহজ বিষয়, পাশাপাশি কয়েকজন বসে তেলাওয়াত করতে পারবেন, তাতে সমস্যা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দিন আমাদেরকে দিয়েছেন, তাহলে 4 মাযহাবের উৎপত্তি হলো কিভাবে? সুন্দর প্রশ্ন করেছেন ভাই, আপনার মনে মাযহাব বুঝতে কষ্ট হচ্ছে। 4 মাযহাবের লোক আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এবং একটি পরিপূর্ণ দ্বীন ইসলামের অনুসরণ করে। কোরআন কারীমের তাফসীর পৃথিবীতে কয়টা আছে বলতে পারবেন? কথা বলেন। কোরআন তো একটাই, তাফসীর তো অনেক আছে, সবগুলোই তো নির্ভরযোগ্য যদি তা সঠিক তাফসীর হয়। তাফসীর ইবনে কাসির, তাফসীর বাগাবী, তাফসীর খাজেন, তাফসীর মাদারিক, তাফসীর ইবনে আবি সাউদ, তাফসীরুল কবির, তাফসীর বাগাবী, তাফসীর তাবারি, তাফসীর কুরতুবী, এরকম অসংখ্য নির্ভরযোগ্য তাফসীর আছে। প্রত্যেকটাকে আমরা সঠিক বলে পড়ি, অধ্যয়ন করি। ঠিক একদিন ইসলামের ব্যাখ্যা মাযহাবগুলো দিয়েছে, একজনের থেকে সুন্দর আরেকজন দিয়েছে। সবচেয়ে সুন্দর যে দিয়েছে হানাফি মাযহাব, সবচেয়ে সুন্দর দিয়েছে আবু হানিফা, সেজন্য তিনি ইমাম আযম। 4 মাযহাব হয়, যে কোনো একটি মাযহাবের থেকে আপনি ইসলামের বিধানগুলোকে মানবেন, গাইড হিসেবে, ব্যাখ্যা হিসেবে, আর কিছু না। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ওযুবিহীন অবস্থায় হাত দেয়া, হাত দ্বারা কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? এটা আদবের খেলাফ হবে। কারণ আপনি যখন মনিটর ওপেন করলেন, কোরআন কারীমের আয়াতগুলো ভেসে উঠলো, তখন আর ওযু ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল হাত দিতে পারবেন না। মোবাইল বন্ধ থাকা অবস্থায় ধরতে পারবেন। কথাটা বুঝেন নাই? আপনি যখন মোবাইল ওপেন করলেন, মনিটরে কোরআন কারীম ভেসে উঠলো, তখন ওযু ছাড়া ধরা জায়েজ হবে না। কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। কোন কোন মৌলবী বলে, যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে, তারা নাকি বলে, কি একটা শব্দ আমি বুঝি নাই, ফাসিক। না, এরকম ঢালাও কথা যারা বলে, তারা কোনো ভালো আকীদার মৌলবী না। কিছু আদলি, পাশিকা, বাটকারা মৌলবী আছে, এদের কাজ হচ্ছে সমাজে ফিতনা ছড়ানো। এদের কথায় কান দিবেন না। বর্তমান আরব সরকার 3 বছর যাবত আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পালন করতেছে। আরবের সর্বোচ্চ উলামা পরিষদ একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল পালন করা আল্লাহ রাসূলের খাঁটি উম্মতের মহব্বতের নমুনা। কেউ যদি মসজিদের মাইকে টাকা দিয়ে কোনো কিছু হারানোর জিনিসের বিজ্ঞপ্তি দিতে চায়, তাহলে এটি কি মসজিদের মাইকে মাইকিং করা জায়েজ? দেখুন, এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে, মসজিদের মাইক যদি মসজিদের জন্য ওয়াকফ হয়, বুঝলেন, তো এটার শরীয়তের পরিভাষার নাম মালে মাওকুফা, মসজিদের জন্য ওয়াকফকৃত। সেই মাইকে আজান, ওয়াজ, দ্বীনি কাজ ছাড়া অন্য কিছু করা জায়েজ না। হারানো বিজ্ঞপ্তি বা এগুলো যদি করে, সেটা আসলে দুঃখজনক হলেও সত্য, জায়েজে পড়বে না। আর মাইক দেওয়ার সময় যদি ওয়াকেফ, যিনি ওয়াকফ করেন, তিনি যদি নিয়ত করেন আজান হবে, পাশাপাশি এলাকার সামাজিক কাজ হবে, তাইলে জায়েজ হবে। বুঝতে পারছেন?
জোহরের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ আদায় না করে যদি কেউ জোহরের সালাত সম্পন্ন করে এবং 4 রাকাত নামাজ পরবর্তীতে না আদায় করলে তার জোহরের নামাজ কি শুদ্ধ হবে? দেখুন ভাই, জোহরের আগে যে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি? যদি আপনি আগে পড়তে না পারেন, জোহর ফরজ পড়ে 2 রাকাত সুন্নত মুআক্কাদা পড়ে এই 4 রাকাত পড়ে নেবেন। যদি এই 4 রাকাত আপনি না পড়েন, এতে জোহরের সমস্যা হবে না, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু একদিন 2 দিন বিশেষ কারণে যদি ছেড়ে দেন, গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি নিয়মিত সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ ফতোয়া শামিতে এসছে, ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদা কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যেমন বান্দা গুনাহগার হয়, সুন্নতে মুআক্কাদা তরক করলে সে ওই রকম গুনাহগার হবে। কথা বুঝতে পারছেন? আর মোল্লা আলী কারি মিশকাতুশ শরহ মিরকাতে লিখেছেন যে ইন্না তারকা সুন্নাহ ইউআদ্দি ইলা জান্দাকা। নিয়মিত কেউ যদি সুন্নতে মুআক্কাদা ছাড়তে থাকে, ধীরে ধীরে সে নাস্তিক হয়ে যাবে। ওনাদেরকে একটু জায়গা দেন, ওনাদের হয়তো বা চুলকানি শুরু হয়ে গেছে, ওনারা যান, আমরা এখনই দোয়া করছি ইনশাআল্লাহ। ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজের জামাত আদায় করার জন্য সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না জানা একজন মুরব্বী সাহেব জামাতে নামাজ পড়াইবেন, নাকি সেখানে উপস্থিত একজন শুদ্ধ তেলাওয়াতকারী যুবক নামাজ আদায় করাবেন? নামাজের মধ্যে ফরজ হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। মুরব্বীর বয়স যতই থাক, তার তেলাওয়াত যদি গলত হয়, লাহনে জারি হয়, তিনি নামাজ পড়াবেন না, জায়েজ হবে না, যদি সেখানে এমন কোন যুবক থাকে যার তেলাওয়াত শুদ্ধ। কারণ আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকে আল্লাহ ফরজ করেছেন নামাজের মধ্যে। কথা বুঝতে পারছেন? মহিলারা প্রায় দেখা যায় চুলে কালার করে থাকেন, এ বিষয়ে ইসলাম কতটুকু সমর্থন করে নাকি করে না, বিস্তারিত বললে খুশি হবে। হ্যাঁ, এখানে শর্ত আছে। যদি যুবতী মেয়ে আর যুবক তাদের চুল যদি পেকে যায়, পুরুষের দাড়ি পেকে যায় যৌবনকালে, তাহলে তারা কালো খেজাব ব্যবহার করতে পারবে, গুনাহ হবে না। কিন্তু বুড়া আর বুড়ি পরিণত বয়সে যদি চুল পাকে আর কালো খেজাব লাগায়, এটা গারার, এটা ধোকা, এজন্য এটা মাকরুহ তাহরিমা। এছাড়া কালো ছাড়া যুবক হোক, যুবতী হোক, বুড়া হোক, বুড়ি হোক, যে কোনো ধরনের খেজাব ব্যবহার করতে পারবে, চুলেও দাড়িতেও। কথা বুঝতে পারছেন? ওয়াশরুমের মধ্যে অনেককেই দেখা যায় নামাজের উজু করে, কিন্তু আমরা জানি ওয়াশরুম পবিত্র জায়গা নয়। তাহলে কি ওয়াশরুমে উজু করলে নামাজ হয় না? ওয়াশরুম অপবিত্র জায়গা, আর উজু করবে না অপবিত্রতা দূর করতে, তাতে তো সমস্যা নেই। তবে ওয়াশরুমে আপনি যদি উজু করেন, তাতে দোয়া পড়তে পারবেন না। এই জন্য ফোকাহে কেরাম মাকরু লিখেছেন, আপনি ওয়াশরুমটা সেপারেট করে নেবেন। বুঝলেন? ইস্তেনজার জায়গা আলাদা, উজুর জায়গা আলাদা। আপনার কাছে জানতে চাই, কেউ কোনো এক ওয়াক্তের নামাজ কাজা রেখে পরবর্তী ওয়াক্তের নামাজ কি তিনি জামাতে পড়াইতে পারবেন? যদি ব্যক্তিটা সাহেবে তারতিব হয়। কি হয়? অর্থাৎ বালেগ হওয়ার পর যার জীবনে একসাথে 6 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, এরকম লোক বাংলাদেশে কম আছে। এ লোক সাহেবে তারতিব। তার যদি কোনো এক ওয়াক্ত কাজা হয়, সে অন্য ওই কাজা উঠানোর আগে আদা নামাজ পড়তে পারবে না নিজেও, অতএব ইমামতির প্রশ্নই আসে না। কিন্তু বালেগ হওয়ার পর কারো যদি এরকম 6 ওয়াক্ত না অধিক কাজা হয়ে থাকে, সে আদা নামাজ পড়ে পরে কাজাটা তুলতে পারবে। ঠিক সেভাবে সে ইমামতিও করতে পারবে, পরে তার কাজাটা তুলে দিতে পারবে। ওটার উত্তর হয়ে গেছে। আরেকটা প্রশ্ন, আরেকটা ব্যাংকিং এর প্রশ্ন করা হয়েছে, এগুলো আমি মুখে দেই না, আমাদের দারুল ইফতাতে প্রশ্ন করলে আমি লিখিত উত্তর দেব ইনশাআল্লাহ। ঈমান চলে গেলে কিভাবে নবায়ন করতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি ঈমান চলে যায় কুফরির কারণে, আপনি কলেমা শাহাদাত পড়বেন, ইস্তেগফার পড়বেন, আর যে কুফর হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কোন সুদখোরের ঘরে একজন শ্রমিক কাজ করা ও খাওয়া ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম? বেটা মজদুর এমনি না খেয়ে মরে, আবার তুমি বলবা সুদখোর ঘুষখোর বাঁচতে, তো ও এমনি মরে যাবে। শ্রমিক যাবে সুদখোরের বাড়িতে কাজের বিনিময়ে খেতে, এতে শ্রমিকের কোনো সমস্যা নাই।
কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য সুদ নিলে ওই প্রতিষ্ঠানের কাজ করে কোনো শ্রমিক উপার্জন করা যায় কিনা, ওটা শ্রমিকের দায় না, যিনি করছেন সুদের দায় তার। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে উপহার স্বরূপ আসবাবপত্র দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এই ব্যাপারে কোরআন হাদিসের ভাষ্য কি? মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ যদি পুরা বাড়িঘর লিখে দিয়ে দেয় ছেলেরে, জায়েজ আছে। কিন্তু ছেলের পক্ষ থেকে ডিমান্ড করে, দাবি করে মেয়ের পক্ষ থেকে কিছু নেওয়া হারাম, যৌতুক না জায়েজ। কথা বুঝতে পেরেছেন? তবে অনেকে ঘর জামাই হইতে ভালোবাসে, নিজে ঘর জামাই বলতেও ভালোবাসে, ঠিক না? আরে এই ঘর জামাইরাই দেখছি বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার বেশি চায়। আপনি আমার ব্যাখ্যাটা দেখেছেন? নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে না। কোন ক্ষেত্রে নারীর অধিকার বেশি, কোন ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি। হিজাব পড়লে মুখমণ্ডল দৃশ্যমান হয়, অথচ আমরা পর্দা বলতে সমস্ত শরীর ঢাকা বুঝি। তাহলে কি সহি পর্দার জন্য হিজাব পরিত্যাগ করা উচিত? জি না, আপনাকে মুখটাও ঢাকতে হবে। একটা হচ্ছে সাতার, আর একটা হচ্ছে আওরাত। বুঝলেন? আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনার সতর ঢাকলেই হবে, মুখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, পা খোলা থাকবে, সমস্যা নেই। কিন্তু আপনি যখন বাইরে যাবেন, আজানিব আজনবী, বাইরে পরপুরুষের সামনে যাবেন, তখন আপনার আওরাত, পুরা শরীরটাই আপনার আওরাত, মুখটাও ঢাকতে হবে। কথা বুঝতে পারছেন?